ক্লিওপেট্রা ছিলেন প্রাচীন মিশরের শেষ রানী এবং বিশ্ব ইতিহাসের অন্যতম বিখ্যাত নারী শাসক। তার সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাচ্ছে। ক্লিওপেট্রা কে ছিলেন? পুরো নাম ক্লিওপেট্রা সপ্তম, জন্ম খ্রিস্টপূর্ব 69 সালে, মৃত্যু খ্রিস্টপূর্ব 30 সালে। তিনি টলেমি রাজবংশের শাসক ছিলেন, যাদের শেকড় মূলত গ্রিক। কেন তিনি বিখ্যাত? তার জ্ঞান, রাজনৈতিক দক্ষতা, সৌন্দর্য ও কূটনীতি তাকে বিশ্বখ্যাত করেছে। তিনি 6টিরও বেশি ভাষা জানতেন এবং অত্যন্ত শিক্ষিত ছিলেন। রোমের দুই শক্তিশালী নেতা জুলিয়াস সিজার ও মার্ক অ্যান্টনি এর সঙ্গে রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল। ক্ষমতায় আসা: বাবার মৃত্যুর পর তিনি তার ভাই টলেমি এর সঙ্গে যৌথ শাসক হিসেবে ক্ষমতা পান। পরে তাদের মধ্যে বিরোধ হয় এবং তিনি একা শাসন ফিরে পান জুলিয়াস সিজারের সাহায্যে। জুলিয়াস সিজার ও ক্লিওপেট্রা: সিজারের সঙ্গে তার সম্পর্ক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। তাদের একটি পুত্র সন্তান ছিল সিজারিয়ন। মার্ক অ্যান্টনি ও ক্লিওপেট্রা: সিজারের মৃত্যুর পর তিনি রোমের আরেক নেতা মার্ক অ্যান্টনির সঙ্গে জোট বাঁধেন। তাদের সম্পর্ক এবং যুদ্ধ শেষ পর্যন্ত রোমের ভবিষ্যৎ নির্ধারণ করে। মৃত্যু: রোমের সম্রাট অক্টাভিয়ান তাদের পরাজিত করলে ক্লিওপেট্রা বন্দী হওয়ার বদলে আত্মহত্যা করেন বলে ধারণা করা হয়। প্রচলিত মতে তিনি একটি বিষধর সাপ দিয়ে নিজেকে দংশন করিয়েছিলেন। ঐতিহাসিক গুরুত্ব: তিনি শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং একজন শক্তিশালী নারী শাসক, কৌশলী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রাচীন মিশরের স্বাধীনতা রক্ষা করার শেষ চেষ্টা করার জন্য বিখ্যাত ছিলেন। এই ছিল আজকের মতো ক্লিওপেট্রার জীবন সম্পর্কে কিছু তথ্য। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।